প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আবহেই বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। তবে আসানসোল বিতর্কের পর প্রার্থীর নাম চূড়ান্ত করার প্রশ্ন বেশ চাপে পড়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে সন্দেশখালীতে সর্বভারতীয় স্তরে প্রচারে নিয়ে যেতে মোদীর বারাসাতের জনসভাকেই ব্যবহারে তৎপর বিজেপি। আগামী বুধবার বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। গত সপ্তাহে প্রথম সভা করেন আরামবাগে, দ্বিতীয় সভা হয় কৃষ্ণনগরে। আগামী শনিবার ফের শিলিগুড়িতে তাঁর সভা। কৃষ্ণনগরের জনসভার দিনই প্রথম দফায় রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৫টি আসনের প্রার্থীর নাম দিল্লি থেকে ঘোষণা করে বিজেপি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই বাকি আসনের প্রার্থীর নাম জানিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। যদিও তড়িঘড়ি প্রার্থীর নাম প্রকাশ করতে গিয়ে এই প্রথম দফাতেই ধাক্কা খেতে হয় কেন্দ্রের শাসক দলকে। আসানসোলে যে ভোজপুরি গায়ককে তারা প্রার্থী করেছিল তিনি বেঁকে বসায় বস্তুত মুখ পুড়েছে বিজেপির। এখনো দার্জিলিং আসন নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিরোধকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়েও। মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি ফের প্রার্থী হতে চাইলেও প্রথম দফার তালিকায় তাঁর নাম নেই। সূত্রের খবর, একদা আরএসএস এর প্রচারক দিলীপ সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোটেই সন্তুষ্ট নয়। প্রধানমন্ত্রীর দুটি জনসভাতেও তাকে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে প্রথম দফার প্রার্থী বিভ্রাটের পুনরাবৃত্তি এড়াতে সোমবার রাজ্যের প্রস্তাবিত তালিকা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিটির দীর্ঘ বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দার্জিলিং ও মেদিনীপুর কাঁটা সরিয়ে প্রার্থী তালিকা ঘোষণা এখন কঠিন চ্যালেঞ্জ বিজেপির। এদিকে সন্দেশখালীর নারী নিগ্রহের অভিযোগকে জাতীয় স্তরে প্রচারে নিয়ে যেতে তৃণমূল সহ গোটা ইন্ডিয়া জোটকেই কাঠগড়ায় দাঁড় করাতে চান মোদী। সেই লক্ষ্য পূরণে বারাসাতের জনসভাকে গোটা দেশে প্রচারের নানা পরিকল্পনা নিয়েছে বিজেপি। কলকাতা টিভি।